ফ্লুয়েন্টলি ইংলিশ বলার একটাই মন্ত্র, প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে আপনি কখনোই ভালো ইংরেজি বলতে পারবেন না, মানে ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাবেন। তাই প্রতিদিন নতুন নতুন ইংরেজি শেখা উচিত, যেগুলি আমাদের প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হয়। তাহলে চলুন আজকে শিখি এমন কিছু শব্দ এবং বাক্য যেগুলি আপনাকে কনফিডেন্টলি ইংলিশ বলতে সাহায্য করবে। আমরা জানি ইনসাইড মানে ভিতরে, কিন্তু ইনসাইডকে আরও নানা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন উল্টো দিকে, চিন্তা, অনুভূতি বা কারো মন ইত্যাদি বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়ে থাকে। চলুন এক এক করে শেখা যাক। ভিতরে যেও না, ডোন্ট গো ইনসাইড। ডোন্ট গো ইনসাইড, এখানে ইনসাইড মানে ভিতরে। ঘর, অট্টালিকা, বাক্স ইত্যাদির ভেতরে বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়। আবার ইনসাইড মানে চিন্তা, অনুভূতি বা কারো মন। যেমন সে ভিতরে দুঃখ অনুভব করেছিল। শি ফেল্ট দ্য গ্রিফ ইনসাইড। শি ফেল্ট দ্য গ্রিফ ইনসাইড, এখানে অনুভূতি বা কারো মন বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হলো। আবার উল্টো দিকে বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়। যেমন সে সোয়েটার উল্টোভাবে পরেছিল। হি ওর দ্য সোয়েটার অন ইনসাইড আউট। হি ওর দ্য সোয়েটার অন ইনসাইড আউট, ইনসাইড আউট মানে উল্টো দিকে বা উল্টোভাবে। তাহলে আমরা দেখলাম একটা শব্দকে নানাভাবে কিভাবে ব্যবহার করা হয়। যদি এইভাবে ইংরেজি অভ্যাস করতে পারেন, তাহলে খুব সহজে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। চলুন পরের উদাহরণটা শেখা যাক। আমরা জানি ফেয়ার মানে ফর্সা, কিন্তু আরও নানা অর্থে ফেয়ারকে ব্যবহার করা হয়। যেমন ফেয়ার মানে ন্যায্য, ন্যায়সম্মত, নিয়ম অনুযায়ী, ফর্সা, ফ্যাকাশে ইত্যাদি। এটা ন্যায্য ছিল না। দিস ওয়াজ নট ফেয়ার। দিস ওয়াজ নট ফেয়ার, এটি একটি সুষ্ঠু লড়াই ছিল। ইট ওয়াজ এ ফেয়ার ফাইট। ইট ওয়াজ এ ফেয়ার ফাইট, এখানে ফেয়ার মানে ন্যায়সম্মত বা সুষ্ঠু। আবার ফেয়ার মানে বেশ বড়, সেটা আকারে হতে পারে, পরিমাণেও হতে পারে। যেমন এটি একটি বেশ বড় আকারের ঘর। ইটস এ ফেয়ার সাইজড রুম। ইটস এ ফেয়ার সাইজড রুম। আবার ফেয়ার মানে মোটামুটি বা চলনসই। এই জামাটি মোটামুটি ভালো। দিস শার্ট ইজ ফেয়ারলি গুড। দিস শার্ট ইজ ফেয়ারলি গুড, এখানে ফেয়ারলি মানে চলনসই। আমি বিজ্ঞানে মোটামুটি ভালো ছিলাম। আই ওয়াজ ফেয়ার অ্যাট সায়েন্স। আই ওয়াজ ফেয়ার অ্যাট সায়েন্স, এখানে মোটামুটি অর্থে ব্যবহার করা হলো। ফেয়ার মানে মেলা, যেখানে জিনিসপত্র কেনাকাটার জন্য আয়োজন করা হয়। আমি এটা মেলা থেকে কিনেছি। আই বট ইট ফ্রম দ্য ফেয়ার। আই বট ইট ফ্রম দ্য ফেয়ার, বা বলতে পারেন আই বট ইট অ্যাট দ্য ফেয়ার। আই বট ইট অ্যাট দ্য ফেয়ার। এবার আমরা পরের শব্দটা শিখব। আমরা জানি ড্র মানে আঁকা, পেন বা পেন্সিল দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর ছবি আঁকা, রেখা বা লাইন টানা। ফর এক্সাম্পল, আমি খুব ভালো আঁকতে পারি। আই ক্যান ড্র ভেরি ওয়েল। আই ক্যান ড্র ভেরি ওয়েল। আবার ড্র মানে মনোযোগ বা আগ্রহ আকর্ষণ করা। যেমন তিনি আমার দৃষ্টি আকর্ষণ করেন। হি ড্র মাই অ্যাটেনশন। হি ড্র মাই অ্যাটেনশন। পর্দাটা টানো। ড্র দ্য কার্টেন। ড্র দ্য কার্টেন, এখানে ড্র মানে টানা। কাম। কাম মানে শান্ত বা উদ্বেগহীন। শান্ত হও। কাম ডাউন। কাম ডাউন। চলুন আরও একটি উদাহরণ দেখা যাক। সমুদ্র শান্ত ছিল। দ্য সি ওয়াজ কাম। দ্য সি ওয়াজ কাম। অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক বা আগ বাড়িয়ে ঝগড়া আরম্ভ করে এমন। সে আক্রমণাত্মক। শি ইজ অ্যাগ্রেসিভ। শি ইজ অ্যাগ্রেসিভ, তার একটা আগ্রাসী ভঙ্গি আছে। হি হ্যাজ অ্যান অ্যাগ্রেসিভ ম্যানার। হি হ্যাজ অ্যান অ্যাগ্রেসিভ ম্যানার,
ম্যানার মানে আচার ব্যবহার বা নৈতিক আচরণ। ক্লিন, ক্লিন মানে পরিষ্কার বা বৈধ। মেঝে পরিষ্কার করো, ক্লিন দ্য ফ্লোর, ক্লিন দ্য ফ্লোর। আমার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল, আই হ্যাড এ ক্লিন ড্রাইভিং লাইসেন্স, আই হ্যাড এ ক্লিন ড্রাইভিং লাইসেন্স। এখানে বৈধ অর্থে ক্লিনকে ব্যবহার করা হলো। আউটসাইড, আউটসাইড মানে বাইরে বা বিল্ডিংয়ের ভিতরে নয়। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, ওয়েট আউটসাইড। সে তার ঘরের বাইরে বসেছিল, হি স্যাট আউটসাইড অফ হিজ রুম, হি স্যাট আউটসাইড অফ হিজ রুম। ফাইন, ফাইন মানে যথেষ্ট ভালো বা সুস্থ। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন। এটা একজনের জন্য ভালো, ইট ইজ ফাইন ফর ওয়ান পারসন, ইট ইজ ফাইন ফর ওয়ান পারসন। আবার ফাইন মানে মিহি। মাথাটা মিহি সোনালি চুলে ঢাকা ছিল, দ্য হেড ওয়াজ কভার্ড উইথ দ্য ফাইন গোল্ডেন হেয়ার, দ্য হেড ওয়াজ কভার্ড উইথ ফাইন গোল্ডেন হেয়ার। ফাইনকে জরিমানা অর্থেও ব্যবহার করা হয়, যেমন তাকে অনেক জরিমানা দিতে হবে, হি হ্যাজ টু পে এ লট অফ ফাইন, হি হ্যাজ টু পে এ লট অফ ফাইন। চলুন এবার কিছু বাক্য শিখি যেগুলি আমাদের প্রতিদিন কাজে লাগবে ইংরেজি বলার সময়। সে বন্ধুসুলভ, হি ইজ ফ্রেন্ডলি, হি ইজ ফ্রেন্ডলি। আমি গতকাল এসেছি, আই কেম ইয়েস্টারডে, আই কেম ইয়েস্টারডে। আমার খুব খিদে পেয়েছে, আই অ্যাম ভেরি হাংরি, আই অ্যাম ভেরি হাংরি। তোমার এত হিংসা কেন, হোয়াই আর ইউ সো জেলাস, হোয়াই আর ইউ সো জেলাস। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত, আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ, আই অ্যাম ভেরি প্রাউড অফ ইউ। হাসি থামাও, স্টপ লাফিং, স্টপ লাফিং। সে খুবই সাহসী, হি ইজ ভেরি ব্রেভ, হি ইজ ভেরি ব্রেভ। আমি আজ ব্যস্ত, আই অ্যাম বিজি টুডে, আই অ্যাম বিজি টুডে। আজ রাতে আমি ব্যস্ত, আই অ্যাম বিজি টু নাইট, আই অ্যাম বিজি টু নাইট। তারা খুব ধনী, দে আর ভেরি রিচ পিপল, দে আর ভেরি রিচ পিপল। বাড়ির ভিতরে খেলো, প্লে ইনডোরস, প্লে ইনডোরস। আনন্দিত থাকো, বি চেয়ারফুল, বি চেয়ারফুল। আমি পুরোপুরি সন্তুষ্ট, আই অ্যাম ফুললি স্যাটিসফাইড, আই অ্যাম ফুললি স্যাটিসফাইড। এখান থেকে যাও, জাস্ট গো ফ্রম হেয়ার, জাস্ট গো ফ্রম হেয়ার। সতর্ক থাকো, স্টে অ্যালার্ট, স্টে অ্যালার্ট। সে আন্তরিকভাবে হাসল, সি স্মাইল্ড ওয়ার্মলি, সি স্মাইল্ড ওয়ার্মলি। আমি মনে করি যে, আই থিঙ্ক দ্যাট, আই থিঙ্ক দ্যাট। আমি অত্যন্ত ক্লান্ত, আই অ্যাম এক্সট্রিমলি টায়ার্ড, আই অ্যাম এক্সট্রিমলি টায়ার্ড। আমি প্রায়ই সেখানে যাই, আই অফেন গো দেয়ার, আই অফেন গো দেয়ার। আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আই নিড টু গো। নিড মানে প্রয়োজন হওয়া বা দরকার থাকা। যখন কোনো বস্তু খুব বেশি পরিমাণে দরকার বা প্রয়োজন হয় তখন নিডকে ব্যবহার করা হয়। আশা হারাবে না, ডোন্ট লুজ হোপ, ডোন্ট লুজ হোপ। দোষ দিও না, ডোন্ট ব্লেম, ডোন্ট ব্লেম। বা বলতে পারেন দোষারোপ করবেন না, ডোন্ট ব্লেম। কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। বা বলতে পারেন কোনো অসুবিধা নেই। ঠিক তখনই, দেন অ্যান্ড দেয়ার, দেন অ্যান্ড দেয়ার। তুমি কি পাগল, আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড। তোমার যা ভালো লাগে তাই করো, ডু হোয়াট ইউ লাইক, ডু হোয়াট ইউ লাইক। তুমি কি এর উত্তর দিতে পারবে, ক্যান ইউ অ্যান্সার দিস, ক্যান ইউ অ্যান্সার দিস। কি হলো বা কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। নতুন কি বা নতুন কোনো খবর আছে, হোয়াটস নিউ, হোয়াটস নিউ।
জোরে পড়ো বা জোরে জোরে পড়া, এর ইংরেজি হবে রিড অ্যালাউড। রিড অ্যালাউড। সেটা সত্য, দ্যাটস ট্রু। দ্যাটস ট্রু। কোনো ধারণা নেই, নো আইডিয়া। নো আইডিয়া। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অপব্যবহার করবে না, ডোন্ট মিসইউজ। ডোন্ট মিসইউজ। ওঠার সময় হয়ে গিয়েছে, ইট ইজ টাইম টু গেট আপ। ইট ইজ টাইম টু গেট আপ। আমি এটি ব্যবহার করি, আই ইউজ ইট। আই ইউজ ইট। আমরা ঘাসের ওপর শুয়ে আছি, উই লে অন দ্য গ্রাস। উই লে অন দ্য গ্রাস। কেন সে এমন করল? হোয়াই ডিড সি ডু দ্যাট? হোয়াই ডিড সি ডু দ্যাট? আমার কি এখানে তোমার জন্য অপেক্ষা করা উচিত? শুড আই ওয়েট ফর ইউ হিয়ার? শুড আই ওয়েট ফর ইউ হিয়ার? ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।